আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই তো আমি হলো আজকে পাঙ্গাস মাছ রানবো, তাই আমি পাঙ্গাস মাছটাকে ধোয়ার জন্য লেবু, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এইখানে হলো মূলা ভাজি করব, মূলা দিয়ে আলু ভাজি, এখানে করলা ভাজি করব, আর হলো এখানে মূলা ভাজি করার জন্য নিয়ে নিয়েছি। তো রোদের মধ্যে দেখেন ছেলে মেয়ে খেলা করতেছে, রোদ পোহাতে খুবই ভালো লাগতেছে। দেখেন আকাশটা কত সুন্দর আর কত সুন্দর রোদ হচ্ছে। সবাইকে আই লাভ ইউ দিয়েছে আমার ছেলে। আর এই সেটা হলো আমি রান্না বান্না করতেছি। এই যে এখন মাছটাকে আমি ধুয়ে নেব। আজকে হলো আমি কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করব, পাঙ্গাস মাছ রান্না করব। তার জন্য আমি হলো মরিচটা টেলে নিয়েছি, এখানে আমি রসুন বেটেছি, আর এই যে কাঁচা মরিচটাকে আমি বেটে নিচ্ছি, কারণ আমি কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করব। তো এই যে আমার পাঙ্গাস মাছটা রান্না করা হয়ে গেছে, এই তো। আর ধোয়া উঠতেছে, এই জন্য আর কি পুরোপুরিভাবে দেখা যায় না। এই যে কাঁচামরিচ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলাম। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হলো এই যে দেখেন ভাত খাবো, ক্ষুধা লাগছে অনেক। তো পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি হলো কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, একটু কাঁচা টমেটো খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তা আমি একটু কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। আর হলো এই যে দেখেন পাঙ্গাস মাছটা একদম গ্রাবি গ্রাবি হয়েছে, মানে আপনার একদম ঝোলটা একদম শুকাই নিয়েছি, অত বেশি ঝোল না কিন্তু হালকা ঝোল। এটা কিন্তু গরম নামাইছি, কারণ আর একটু পরে কিন্তু আরো চুষে যাবে। তো দেখেন কেমন হয়েছে পাঙ্গাস মাছটা। আর ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি। ধনিয়া পাতা, শীতকালে ধনিয়া পাতা দিয়ে তরকারি খেলে কিন্তু অনেক মজা লাগে। তো এই জন্য হলো আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আর এইখানে হলো মূলা ভাজি করছি। মূলা ভাজি আমার জামাইয়ের অনেক পছন্দ, আমিও এখন একটু খাইতে শিখছি, আগে খাইতে পারতাম না। তো এটা হলো আলু দিয়ে আমি মূলা ভাজি করছি, এখানে আমার ছেলেকে খাওয়াইছি, তো এই জন্য আমি একটু নিয়েছিলাম। আর এই যে করলা ভাজি করছি আলু দিয়া। এই যে আর আমি এই করলা ভাজিটা হলো করলা কেটে আমি হলো ফ্রিজিং করে রাখিছিলাম, যেন সারা বছর খেতে পারি। সব সময় তার করলার সিজন থাকে না, এই জন্য আমি হলো করলাটা কেটে আমি হলো গিয়া ফ্রিজে রেখে দিয়েছি। এখন একটু একটু করে বের করি আর খাই। আর ফ্রিজে করলা রাখলে কিন্তু আরো বেশি ভালো লাগে, খেয়ে দেখবেন আপনারা একবার রেখে। আমার কাছে ভালো লাগে, এখন জানি না কার কাছে কেমন লাগে। তো আজকে দুপুরে হলো আমার এই রান্না বান্না, আর ভাত তো আছে, এই যে ভাত রান্না করা আছে, আর এই যে হলো রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।